আল্লাহ বলেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি যদি আমার বন্ধু হইতে চাও, তুমি যদি আমার দুস্থ হইতে চাও, তাহলে আমি তোমাকে অনেকগুলা পরীক্ষা নিব। পরীক্ষায় যদি পাস করো, তাহলে তোমাকে আমি ওয়াদা দিলাম, আমি মাওলায়ে পাক তুমি ইব্রাহিমের সাথে বন্ধুত্ব করব। ইব্রাহিম খলিলুল্লাহ জন্মই হয়েছেন একজন ঠাকুরের ঘরে, মূর্তি পূজারীর ঘরে। আল্লাহ সেই কথাই কোরআনে কারিমে উল্লেখ করে দিয়েছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা। যার বাবা একজন মূর্তি পূজারী ছিলেন, যিনি মূর্তি বিক্রি করতেন, এই রকম একজন মূর্তি পূজারীর ঘরে ইব্রাহিম খলিলুল্লাহর জন্ম হয়েছে। বাবা মূর্তি বিক্রি করতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন মূর্তি বিক্রি করার জন্য বাজারে পাঠাইলেন। ইব্রাহিম খলিলুল্লাহ তো আল্লাহর পয়গম্বর হবেন, নবী হবেন, এজন্য প্রথম থেকেই জানেন মূর্তি কোনোদিন মানুষের খোদা হইতে পারে না। যিনি আসমান জমিন এবং আমার মালিক, তিনি হলেন সকলের খোদা। ইব্রাহিম খলিলুল্লাহ তো আগে থেকেই জানেন। তারপরেও বাবার কথা রক্ষার্থে মূর্তিগুলা বাজারও নিয়ে যায়। যাওয়ার সময় তাফসীরের কিতাবের ভিতরে এসেছে, মূর্তিগুলাকে রশি দিয়া টান দেওয়া হয়, রশি দিয়া টেনে টেনে নখন বাজারে নিয়ে যায়। এক একটা মূর্তিগুলা তো মাটির তৈরি মূর্তি, এক একটার হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, নাট বল্টু এদিক সেদিক হয়ে যায়। বাজারে নিয়ে যাওয়ার পরে